ঘুরতেছে, চন্দ্র ঘুরতেছে, প্রত্যেক দিন সূর্য প্রত্যেক দিন দিনে একবার আমরা দেখি যে সূর্য পশ্চিমে ডুবতেছে আর পূর্বে উঠতেছে, কিন্তু তফসিরে লেখে সূর্য ডুববে কই যা, তো সূর্য ডুবে আল্লাহ পাকের কুদরতি পায়ে সেজদা কইরা সূর্য আল্লাহর কাছে আবার অনুমতি প্রার্থনা করে যে আল্লাহ আবার পরের দিন উঠতাম কিনা। আল্লাহ পাকের অনুমতি আবার সূর্য পরের দিন উঠে। এই যে সূর্য তো তার কোনো হিসাব নিকাশ হবে না। একটা গরু বাছুর হায়ান হাঁস মোরগ তাদের কোনো হিসাব নাই, তাদের মৃত্যুর উপরে তার কোনো জবাবদিহি করতে হবে না। গরুরে আল্লাহ তাআলা জিগাইতো না, ও গরু তুই নামাজ পড়ছিলেনি, রমজান মাসে রোজা রাখছিলেনি, বউরে ফরদাত রাখছিলেনি, এটা তো গরুরে জিগাইতো না। কিন্তু মানুষের একটা এমন একটা জিনিস যে মানুষের সময়টা কিভাবে মানুষ ব্যয় করছে আল্লাহর দরবারে তার একদিন হিসাব দিতে হবে, ফাঁকি দেওয়ার কোনো উপায় নাই। কারণ আল্লাহ পাক বলছেন ইয়া কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। কিরামান কাতিবিন নামে দুইজন সম্মানিত ফেরেশতা আল্লাহ পাক নিয়োজিত করে রাখছেন, তারা প্রত্যেকের নেকি বদি সব লিখতেছে, সব নেক করতেছে আর গুনাহ করতেছে, সব নেক বদি তারা জীবনের আমল নামার হিসাব তৈরি হইতেছে। এই জিন্দিগির সমস্ত আমল নামাটা একদিন মানুষের হাতে আল্লাহ তাআলা দিবে। কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে একটা মানুষ 90 বছর 80 বছর 60 বছর 50 বছর যা বাঁচছে, তার হায়াতে জিন্দিগি যা কিছু করছে সব আমল নামা একদিন তার হাতে দেওয়া হবে। তো আল্লাহ তাআলা বলেন, কোরআনে বলছেন ইকরা কিতাবাকা, আল্লাহ আমল নামা হাতে দিয়া কইব ইকরা কিতাবাকা, এই বন্দা তোমার আমল নামা পড়ো। আমল নামা আরবি ভাষা লেহা, আমরা তখন আরবি বুঝি না, অথচ আরবিটা কেমন জিনিস। আল্লাহ রাসূল বলছেন নাহিব্বুল আরাব আলি সালাস লিআন্নি আরাবিয়ুন ওয়া কালামুল্লাহি আরাবিয়ুন ওয়া কালামু আহলুল জান্নাতি আরাবিয়ুন। 3 কারণে তোমরা আরবিকে ভালোবাসো। আল্লাহ রাসূল বলেন লিআন্নি আরাবিয়ুন, কারণ আমি আরবি, আল্লাহ তাআলা আমাকে আরব দেশে পাঠাইছে, আমার মাতৃভাষা আরবি। ওয়া কালামুল্লাহি আরাবিয়ুন, আরবির ভাষায় কোরআন শরীফ নাযিল হয়েছে আরবি ভাষায়। ওয়া কালামু আহলুল জান্নাতি আরাবিয়ুন, এবং জান্নাতীদের ভাষা হবে আরবি। এই 3 কারণে তোমরা আরবিকে ভালোবাসো। যাই হোক, যে দেশের ভাষায় ইংরেজি হোক বাংলা হোক, যে দেশের যে ভাষায় তা ব্যবহার করুক না কেন, সেদিন আরবি ভাষা সে নিজে বুঝবে। আল্লাহ তাআলা বলেন ইকরা কিতাবাকা, তোমার আমল নামা তুমি পড়ো। তোমার আমল নামা পড়ার জন্য একজন দুভাষী দায়িত্ব রাখতো না যে আমল নামাটা কিতাব পড়া দিন। আল্লাহ তাআলা বলেন কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, তোমার আমল নামা পড়া তোমার বুঝার জন্য তুমি যথেষ্ট। তোমার আমল নামা কি? আল্লাহ বলেন ইকরা, আরবিতে বলতে ইকরা তো পড়ো, কিতাবাকা, তোমার আমল নামা কিতাব যে দেওয়া হয়েছে এটা তুমি পড়ো। কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, তোমার আমল নামা পড়া বুঝার জন্য তুমি যথেষ্ট। আর একজন লোক ডাকেন না, কোন লাগতো না যে কেউ মিয়া আমার সিরিহান পড়া দিন। আল্লাহ কহ যে তোমার আমল না তুমি পড়া বুঝবা। বুঝাসের যে কিতা কইব, এই কথাটাও আল্লাহ তাআলা কোরআনে বহুত আগে, কোরআনে ১৫০০ বছর আগে নাজিল করে কই দিছে। কইব মা লিহাযাল কিতাব, মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। কোরআনের আয়াত আল্লাহ বলেন মা লিহাযাল কিতাব, কইব আর কি আমল নামা পাইলাম, লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরা, আরে ছোট্ট গুনাহ বড় গুনাহ, দেহায়া গুনাহ না দেহায়া গুনাহ, রাত্রে নিশিতে গিয়া গুনাহ করছি অন্ধকারে, রোজা মায়ের দিন পর্দা লাগে খাইছি, গড়ের দোহার লাগে খাইছি, সব দিন উঠে গেছে গা। ইকতো কইব আল্লাহ কইছে লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরা, ছোট গুনাহ বড় গুনাহ করে কানে কানে চুপি চুপি গুনাহ করছি, সব গুনাহ ধরা পড়ছে। ভাগবা কোথায়? আইনাল মাফার, বান্দা ভাগবা কোথায়? যেখানে যাও সেখানে তো আল্লাহর রাজত্ব। আল্লাহর রাজত্বে ভাগার কোনো জায়গা আছে? সব আল্লাহর কাছে লেখা হইতেছে ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। এই যে সময়, আল্লাহ পাকের মূল্যবান সময়, আল্লাহ পাক সময়ের শপথ করছেন,
কেন করছেন? এই সময়টার বড় মূল্য আছে, দাম আছে। যাদের কোনো হিসাব দিতে হবে না, আসমান জমিনের সব কিছু আল্লাহ পাকের আনুগত্য প্রকাশ করে, যেমন সূর্য আনুগত্য প্রকাশ করতেছে। আর এক আয়াতে আছে আসমান জমিনে যা কিছু আছে সব আল্লাহ পাকের তসবিহ বয়ান করে, ওয়ালাকিন লা ইয়াফকাহুনা তাসবিহাহু, অথচ তোমরা বুঝো না। গাছেও যে আল্লাহ জিকির করে, মাছেও যে আল্লাহ জিকির করে, হাঁস মুরগিও যে আল্লাহ জিকির করে, গরু আল্লাহ জিকির করে, সব প্রাণী যে আল্লাহ পাকের জিকির করে। আল্লাহ বলেন ওয়ালাকিন লা ইয়াফকাহুনা তাসবিহাহু, অথচ তোমরা তাদের তসবিহ বুঝো না। তারা কিন্তু তাদের ভাষায় আল্লাহ পাকের তসবিহ বয়ান করতেছে, কিন্তু আমরা বুঝি না, সময়ের কদর বুঝি না। আমরা ছোটোবেলায়, আপনারা যারা বয়স হয়েছেন, স্কুলে পড়ছেন, হয়তো একটা কবিতা আছে। কবিতাটা লেখছিল একটা হিন্দু বেটার নাম হইল নবকৃষ্ণ ভট্টাচার্য। এটা এই কবিতাটাও বলি পারে, কিন্তু অর্থের দিকে চিন্তা করলে কথাটা তো কইছি দামি কথা। যেন মৌমাছি একটা কবিতা আছে, কবি তার ভাব নিয়ে বলতেছে যে একটা মৌমাছি মধু পোকা, তাও যে সময়ের কত মূল্য দিতেছে। একটা ছোট পাখি, সে যে সময়ের কত মূল্য দিতেছে। একটা ছোট পিঁপড়া, সেও যে তার সময়টারে কত দাম দেয়, কিন্তু আমরা যে সেই দাম বুঝি না। বলতেছে মৌমাছি মৌমাছি কোথাও যাও, নাচি নাচি দাঁড়াও না একবার ভাই। একটা মৌমাছি মধু পোকারে সে বলতেছে ওই মৌমাছি ভাই তুমি কই যাও, একটু খারাও, দাঁড়াও। বাংলা তো আমরা বুঝি নই। বলতেছে মৌমাছি মৌমাছি কোথাও যাও, নাচি নাচি, আর নাচা নাচা কই যাও, দাঁড়াও না একবার ভাই। তে মৌমাছি যদি তার জবান কথা বলার শক্তি থাকতো, তো মৌমাছি কই লইল ওই ফুল ফুটে বনে যাই মধু আহরণে, যা দাঁড়াবার সমত নাই। কইতাছে তোমার কথা শুনবার টাইম নাই আমার সময়ের বড় মূল্য আছে। ওই ফুল ফুটে বনে যাই মধু আহরণে, ওই যে দেহ বনের মধ্যে ফুল ফুটছে, এই ফুলের মধ্যে বইয়া আমি মধু চুষাই না মধু জমা করার লেগে যাইতেছি, তোমার কথা শোনার আমার টাইম নাই। একটা মধু পোকা, সেও তার সময়টারে কত মূল্য দিতেছে। ওই ফুল ফুটে বনে যাই মধু আহরণে, দাঁড়াবার সমত নাই। তো বলতেছে একটা ছোট পাখি যেমন বাসা বানাইবার লাগি বন লইয়া উড়াইলা যাইতেছে, সে বলতেছে কবি ছোট পাখি কোথাও যাও, দাঁড়াও না একবার ভাই। তুমি আরে ছোট পাখি তুমি কই যাও, একটু খারো না, আমার কথাটা হইনা যাও। শেখ বলতেছে এখন না কব কথা আনিয়াছি তৃণলতা, আপনার বাসা আগে বুনি। এখন না কব কথা আনিয়াছি তৃণলতা, আর আমি এখন কথা বলবো না, আমার সময়ের মূল্য আছে। এখন না কব কথা আনিয়াছি তৃণলতা, দেখো না আমি লতা পাতা লয়ে যাইতাছি, আপনার বাসা আগে বুনি, আমার বাসস্থানের চিন্তা আমি আগে করি। কিন্তু আমাদের আসল বাসস্থান জান্নাত, সেই জান্নাতের চিন্তা আমরা করতেছি। পিপিলিকা দল বল চারিকা কোথাও যাও ভাই বলি। এই পিঁপড়ারে বলতেছে পিঁপড়া তুমি দল বল ফালাই দিয়া তুমি কই যাও, একটু দাঁড়াও। সে বলতেছে শীতের সঞ্চয় চাই, খাদ্য খুঁজিতেছি তাই, চল ভাই ফিলফিলি চলি। দেখো না শীতকাল আসতেছে, ঠান্ডার মধ্যে আমি বাড়িতাম পারতাম না, 6 মাসের খাদ্য জোগাড় করে নিয়ে আমার বড় মধ্যে রাখবার লাগে, আমার কাজে আমি যাইতেছি, আমার সময়ের মূল্য আছে। এই জন্য দেখা যায় পিঁপড়ার ঘর বাংলাদেশ অনেক সময় বাদাম পাওয়া যায়, বুট বাদাম বা বিভিন্ন খাদ্য নিয়ে জমা করছে। তো একটা প্রাণী, সে তো তার সময়ের মূল্য সে দিতেছে, কিন্তু আমরা সময়ের মূল্য দিতেছি না। সময়ের কত মূল্য, এই সময় কারোর জন্য তো অপেক্ষা করে না। আল্লাহ তাআলা ওয়াল আসরি, সময়ের শপথ। আর যদি আসরের কথা হয়ে থাকে, আসরের সময়ের শপথ আল্লাহ কেন করলো? আসরের সময়টা বড় মূল্যবান সময়। এই সময়ে মানুষ দুনিয়ার বিভিন্ন ঝামেলা, কাজ কারবারে, ব্যবসা বাণিজ্যে, ক্ষেত খামারে, দোকান ফাটের কাম, এই সময় খুব কাজ লাগে বেশি। সারাদিন বেচা কেনা হয়েছে না, দেখা যায় না, কাস্টমার বসছে এই সময়। অনেক নামাজি দেখা যায় এই সময় নামাজ নষ্ট করে দেয়। সারাদিন খেতে খামারে কাজ করছে, এই সময় বনটা মানি, এইটা মানি, এই করণি সেই করণি, দেখা যায় আসরের টাইম দেয়া মানুষে অনেক নামাজি নামাজটা জমাত তরক করে না, নামাজ ছেড়ে দেয়। যত আল্লাহ পাকে, যত আল্লাহর ওলিগণ দুনিয়াতে গুজারে গেছেন, প্রত্যেকের জীবনের তালাশ করলে দেখা যায় তারা এই সময়টাকে কত মূল্য দিছে।
এই জন্য আল্লাহ বলছেন ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, সকাল সন্ধ্যা এই সময়টা বড় গুরুত্বপূর্ণ সময়। সকাল সন্ধ্যায় তোমরা আল্লাহ পাকের তাসবিহাত বেশি বেশি করে পাঠ করো। ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা, হে ঈমানদারগণ তোমরা আমার জিকির বেশি বেশি করে করো। ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, এবং সকাল সন্ধ্যায় আল্লাহ পাকের তাসবিহাত আল্লাহ পাকের গুণ কীর্তন বেশি বেশি করো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কত বড় সুন্দর তাসবিহ। বুখারী শরীফের শেষ হাদিস, যেই বুখারী শরীফের ইমাম বুখারীর 6 লক্ষ হাদিস সনদ মতন মুখস্থ ছিল। অর্থাৎ আল্লাহর নবী কথাটা বলা মুখ দিয়ে বলার পরে কোন সাহাবী শুনছে, তাইনতে কে শুনছে, তাইনতে কেটা শুনছে, একবারে আল্লাহ রসুল থেকে নিয়ে আসে ইমাম বুখারী পর্যন্ত হাদিস ওনার কাছে পৌঁছতে গিয়া যে সনদের ধারাবাহিকতা, এমন সনদ মতন সহ 6 লক্ষ হাদিস মুখস্থ ছিল ইমাম বুখারীর। তো বুখারী শরীফের বর্ণনা অনেক সময় দরকার। আমি বলতেছি এই বুখারী শরীফ, যে বুখারী সম্বন্ধে বলা হয় যে আসাহুল কুতুবে বাদা কিতাবিল্লাহি as-সাহিহুল বুখারী, আল্লাহ পাকের কিতাব, আসমানি কিতাব কোরআন শরীফের পরে সবচেয়ে সহিহ, সবচেয়ে বিশুদ্ধতম কিতাব হইল সহিহুল বুখারী। এই বুখারী শরীফের সর্বশেষ হাদিস যে আল্লাহ রসুল বলছেন কালিমাতানে খাফিফাতানে আলাল লিসান